দর্শক বন্ধুরা, এই যে এত ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি গেল, এরপর গাছের কন্ডিশন দেখুন। কয়েকটা গাছের ডাল হেলে পড়েছে, বেশ কিছু গাছ এই বৃষ্টির জলের মধ্যে বার করে দেওয়া হয়েছিল। ভাগ্যের বিষয়ে আমাদের এখানে একটিও শিলাবৃষ্টি হয়নি, কিন্তু অনেক দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক বন্ধুরা রয়েছে, তারা অনেকেই বলেছ তোমাদের বাড়ি যাদের পাঁশকুড়া বা বাগনান, ইভেনলি যাদের বাড়ি খড়গপুর সাইডে, তাদের ওখানে প্রচণ্ড ভারে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং নর্মাল বৃষ্টি হয়েছে। তার কারণে গাছের কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমরা কি পদক্ষেপ নেব? অনেকে ডিমোটিভেট হয়ে পড়ছেন, গাছ নষ্ট হয়ে গেছে। তো একটাই বিষয়, এই প্রাকৃতিক ডিজাস্টার আমরা নিজে থেকে কোনো কন্ট্রোল করতে পারবো না, তবু এই রকম একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার এবছর থেকেই থাকবে। হঠাৎ বৃষ্টি বা হঠাৎ জল ঝড় এরকম ব্যাপার যদি আপনারা ফেস করেন, তাহলে প্রথমত আবহাওয়া দপ্তর থেকে রুলস পাওয়ার পর, মানে রেগুলেশন বেরোনোর পর যে বৃষ্টি হবে বা ঝড় ঝঞ্ঝে দেখা দেবে, তো সেমতো অবস্থায় গাছপালাগুলোকে একটু কাছাকাছি ঘন করে রেখে দেবেন বা শেডের মধ্যেও ট্রান্সফার করে দিতে পারেন। আপনাদের যেটা সুবিধা সেটা করে ফেলবেন। ইভেনলি এই বৃষ্টিটা হয়ে খুব খারাপ হয়েছে এটা বলা ভুল, কারণ এই সিজনে একবারও বৃষ্টি হয়ে হয়নি। আর এই বৃষ্টিটা প্রচুর দরকার ছিল, কারণ বৃষ্টির জলই আমাদের গাছের নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসবে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তোমরা যদি এবার বন্ধুরা বলো এই বৃষ্টির কারণে গাছের অনেক সমস্যা দেখা দেবে, সেটা তো হবেই। একটা ভালো কাজ তার বিপরীতে অনেক খারাপ কাজ হয়ে থাকে। তো এই রকম অবস্থায় আমরা কি কাজ করব? মেনলি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে গাছগুলো হেলে পড়বে বা এরকমভাবে ফুল আসছে মাথা ভারী হয়ে বেঁকে যাবে, ভালো করে দড়ির সাহায্যে টাইট করে বেঁধে দেবে যাতে হাওয়া না দিলে ভেঙে পড়ে। এবার চলে আসো ফুলের গাছ, যেগুলো সিজনাল ফুল। এরকম ফুলগুলো যখন সোজা হয়ে দাঁড়িয়েছিল তখন ভালোই দেখতে লাগছে, এবার বেঁকে যাচ্ছে। এইগুলোকেও ঠিক এরকমভাবে কঞ্চি বা লাঠির সাহায্যে বা বাঁকারির সাহায্যে আমরা সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দেবো, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। আর এই বৃষ্টির জলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে লেবু গাছে। লেবু গাছে যে ফুল দেখা দিচ্ছে, এই ফুলগুলো কিন্তু অনেকটাই গাছ ঝরিয়ে দেবে বা ঝরিয়ে ফেলেওছে ইতিমধ্যে, কারণ যা হাওয়া দিয়েছে, ঝড় হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে। তো এর কারণে অনেকের সমস্যা দেখা দিয়েছে। এবার এই সমস্যা থেকে ফেস করতে হলে গাছকে রিবুস্ট করতে হবে। ফাঙ্গিসাইড এখন দেব কি দেব না, অনেকের মনে প্রশ্ন। বৃষ্টি হয়েছে, ফাঙ্গাসগুলো সমস্যা হওয়ার চান্সেস অনেকটাই রয়েছে, কিন্তু একটা বিষয় যে এই বৃষ্টি গাছের গ্রোথ, থমকে যাওয়া গ্রোথকে অনেকটাই বৃদ্ধিতে সাহায্য করবে। কারণ আমরা প্রত্যেকেই জানি বৃষ্টির জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের মিনারেলস এবং অ্যামিনো অ্যাসিড, যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। এই রকম যে পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে বা মোটা ফ্যাকাসে হয়ে যাচ্ছে, এই পাতাগুলি ঠিক করতে বৃষ্টির জলে জুড়ি মেলা ভার। এই বৃষ্টির অভাবেই আমাদের অনেক গাছ এখন মৃত্যুর সম্মুখীন হতে বসেছিল। তো এর মতো অবস্থায় আমরা গাছগুলির সঠিক গ্রোথের জন্য তো প্রত্যেকটা গাছে এখন লিকুইড খাওয়ার বন্ধ রাখবো যতদিন না মাটি একদম শুকনো হচ্ছে। যেমন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছি, ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কুমড়ো গাছটিতে প্রচুর ফুল ফুটছে, কিন্তু এখন লিকুইড খাবার পুরো বন্ধ রাখবো। গাছটি এখন বৃষ্টির জল যতদিন না পুরো মানে সোপ করছে, ততদিন গাছটা একদম ওপেন সানলাইটে থাকবে। আর একটা বিষয় যেটা অনেক বন্ধুরাই বলছিলে, দাদা আমাদের গাছের ডালগুলি তো ভেঙে গিয়েছে, এমতো অবস্থায় কি করব। গাছের ডালগুলো যেগুলো মুচকে ভেঙে গিয়েছে, ওখান থেকে তো আবার গাছ জোড়া লাগাতে পারবে না, তাই সেই ডালগুলোকে প্রুনারের সাহায্যে কেটে গাছ থেকে একদম বাদ দিয়ে দাও। তারপর ওই ডালগুলো যদি কাটিং লাগে চারা বানাতে চাও তো রাখো, নাহলে একদম বাগান থেকে সরিয়ে দাও। থাকলে বারবার মন খিচবে যে গাছগুলো এত সুন্দর হচ্ছিল, ক্ষতি হয়ে গেল। তো এইটা অনেকেই ফেস করেছো, আমি গত বছর ফেস করেছিলাম প্রচণ্ড ঝড়ে, যখন
আমার গাছপালা পড়ে ভেঙে গেছিলো, টব ভেঙে গেছিলো। এবার বলি, যাদের গাছে টব ভেঙে গিয়েছে, যাদের ভেঙে গিয়েছে তারা কি কাজ করবে? টব যাদের ভেঙে গিয়েছে তারা মূলত যে কাজটি করবে সেটি হচ্ছে টবগুলো এক জায়গায় কালেক্ট করে রেখে দেবেন, ভাঙা টবের টুকরোগুলো। কারণ এই টবের টুকরোগুলোই পরবর্তী সময় আমাদের গাছ বসাতে গিয়ে টবের ড্রেনেজ হোল এর ওপর ড্রেনেজিং করার জন্য কাজ দেবে। তাই এইটা অবশ্যই কেউ নষ্ট করবে না, টব ভাঙার টুকরোগুলো। আমি জানি তোমরাও এই কাজটাই করে থাকো, তবুও বলে দিলাম, নতুন অনেক বন্ধুরা রয়েছে যারা নতুন গাছ করা শুরু করেছে কিন্তু এই ঝড়ঝঞ্ঝা দেখে ডিসমোটিভেট হয়ে পড়বে। কারণ বছরের শুরুতেই একটা ভালো পরিমাণে ঝড়ঝঞ্ঝা গেল আমাদের বাগানিদের মনের ওপর দিয়ে এবং আমাদের বাগানের ওপর দিয়ে। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ভালো করে একটা ফাঙ্গিসাইড, যেটা সিস্টেমিক, ব্যাভিস্টিন বা সাপ যেটাই থাকুক না কেন, আমি জানি স্যাফটাই প্রত্যেকের কাছে বেশিরভাগ থেকে থাকে, নতুন বাগানি বলো পুরাতন বাগানি। এবার অনেকের কাছে অনেক ফাঙ্গিসাইড থাকে কিন্তু স্যাফটাই আমাদের কাছে থাকে বেশিরভাগ। তাই বলছি 1 লিটার জলে 1.5 গ্রাম পরিমাণ সাপ, মানে 1 চামচ পরিমাণ সাপ, ছোট চামচের আইসক্রিমের যে চামচ হয় সেই চামচের 1 চামচ পরিমাণ সাফ আমরা দিয়ে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দেবো। এবার যে গাছটায় ফুল আসছে সেই গাছটায় কি দেবো, সে গাছটার ব্যাপারটা একটু উল্টো হবে। কারণ ফুলে কোনোদিনই ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত নয়। ফুলে স্প্রে না করে এবার গোটা চারপাশে, মানে গাছের গোড়াতে, গাছের পাতাগুলোতে স্প্রে করে দেবো। আর এবার যে গাছটা আমাদের করতে হবে এই সময়, যারা বীজ বসিয়ে চারা করতে চাইছো, তারা এই সময় খুব তাড়াতাড়ি বীজ বসিয়ে চারা জার্মিনেট করে নিতে পারে। তার সবজির বীজ হতে পারে বা ফুলের বীজ, খুব দারুণ চারা হবে এবং প্রত্যেকটা গাছ দারুণভাবে বেড়ে উঠবে। তো এই টিপসটা অনেকে নিশ্চয়ই জানা ছিল না। তো এই টিপসটা মেনে চলে দেখো কেমন গাছ হয় আর কেমন সুন্দরভাবে গাছের গ্রোথ হয়। আর এই গোলাপ গাছগুলো গত সিজনেই বসিয়েছিলাম, মানে গত সিজন বলা ভুল, গত জানুয়ারি 15-20 তারিখ করে বসানো হয়েছিল। প্রত্যেকটা গাছ খুব হেলদি। এখন ফেব্রুয়ারি 20-25 তারিখ হবে, 20 তারিখ হবে হয়তো। তো গাছটা খুব ভালো হয়েছে। এবং গত 2 বছরের পুরাতন যে দুটো গোলাপ গাছ ছিল, দুঃখের বিষয় সেই গোলাপ গাছ দুটো ডাইব্যাক হয়ে পুরো গেছে। মানে গাছের ডাইব্যাকের সমস্যার কারণে অনেকেই গাছ মেরে ফেলছে। তো আমি কিছু লুকোচ্ছি না, তোমাদেরও দেখাচ্ছি, আমারও ডাইব্যাকের সমস্যা হয়, প্রচুর গাছ নষ্ট হয়ে যায়। তো এই সমস্যাগুলো অনেকেই ফেস করে থাকবে। আর এখন চাইলে গুটি কলম তোমরা বাঁধতে পারো গাছে। গুটি কলম এই বৃষ্টি মৌসুমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খুব ভালো হবে। আর এখন চাইলে যে কোনো গাছে কাটিং লাগিয়ে চারা করতেই পারো অনায়াসে। তো এখানে বেশ কিছু ড্রাগনের গাছ রয়েছে, গাছগুলো বসাতে হবে। আর সবজি গাছের মধ্যে টমেটোগুলো প্রচুর ফলন দিচ্ছে, উচ্ছে করলা তো ভালো ফলন আছে। তো তার পাশাপাশি নতুন কিছু সবজির গাছ বসাবো প্ল্যান চলছে। তো প্রস্তুতি নিচ্ছি ধীরে ধীরে, তোমাদের দেখিয়ে দেবো যখন যে সবজিটা বসাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। প্রত্যেকে ভালো থাকুন। আর দুঃখ করার কিছু নেই, এই সমস্যা অনেক হবে, এই সমস্যাকে জয় করে আমাদের বাগান করতে হবে। তো ভালো থাকবেন এবং গাছগুলোকে যত সম্ভব যত্নে রাখুন। নিশ্চয়ই আবার পুরনো দিনের মতো গাছগুলো খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটাকে শেয়ার করে দেবে সকল বাগানি বন্ধুকে যারা ডিসমোটিভেট হয়ে পড়ছো। ভিডিওটি তোমাদের একটু হলেও মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে। আজ চললাম, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।